নবীনগর রতনপুরে বিএনপির কর্মী সমাবেশে এম এ মান্নানের উন্নয়নের অঙ্গীকার। নবীনগর প্রতিনিধি মুহাম্মদ পারভেজ খানের তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর হাইস্কুল মাঠে রতনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয়, বরং ১৮ কোটি মানুষের মুক্তির সনদ। তিনি প্রতিশ্রুতি দেন, মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে নবীনগরকে আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা, শিল্পাঞ্চল ও কর্মসংস্থান সৃষ্টি করে একটি উন্নত উপজেলায় রূপান্তর করবেন। সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফুল ইসলাম সাকলাইন মাস্টার। আমার প্রিয় নেতা, বাংলাদেশ রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফা হচ্ছে এদেশের মানুষের মুক্তির সনদ, ১৮ কোটি মানুষের মুক্তির সনদ। সেই ৩১ দফা হচ্ছে এদেশের খেটে হওয়া মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। সেই ৩১ দফা হচ্ছে আমাদের কৃষকরা কিভাবে তার পর্যায়ে সুবিধা পাবে, তারা কিভাবে বিনামূল্যে সার পাবে, তারা কিভাবে তাদের কীটনাশক পাবে, তারা কিভাবে বীজ পাবে, সমস্ত কিছু ৩১ দফার মধ্যে আছে। ৩১ দফার দিয়েছিলেন, ৩১ দফার যে পানি আপনারা ঘরে ঘরে পৌঁছে দিলেন, আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিলেন এবং একটি কথা আপনারা বলবেন, এদেশকে যদি আমরা বাঁচাতে চাই, এদেশকে যদি রাষ্ট্রপতি রাষ্ট্রের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, তাহলে ভিন থেকে আগামীতে ভোট দিতে হবে। সেই ভিন থেকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করাতে হবে। এই কথাগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দিলেন। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন।